ভগবানের কাজে কাল প্রতীক্ষা অনুচিত। মুঙ্গের নিবাসী জনৈক ভক্তকে শ্রী শ্রী বাবামণি এক পত্রে লিখিলেন, মনুষ্য জীবন অতি দুর্লভ জীবন। সহস্র বিঘ্নের মধ্য দিয়াও এই জীবনের পূর্ণ সার্থকতা সম্পাদন করিতে হইবে। চতুর্দিকের শত আকর্ষণের মধ্য দিয়াও একাগ্র মনে ভগবানের নামের পথ বহিয়া চলিতে হইবে এবং সংসারের অনন্ত কোটি সুখ দুঃখ বৈচিত্র্যের ভিতর দিয়াই তার অফুরন্ত প্রেম রসকে আস্বাদন করিতে হইবে। সময় আসে নাই ভাবিয়া হাত গুটাইয়া বসিয়া থাকিলে চলিবে না, বা ভবিষ্যতের প্রতীক্ষায় অলস শয়নে পড়িয়া থাকাও শুভপ্রদ হইবে না। অনেকেই বলিতে শুনিয়াছি, সময় আসুক, একটু অবসর হোক, কাজের ঝঞ্ঝাট কিছু কমিয়া যাওক, তারপর নিশ্চিন্তে বসিয়া ভগবানের নাম করিব। একথা তাহারা অবশ্য সরল চিত্তেই বলেন, মনে কোনো কুটিল কপটতা রাখিয়া তাহারা একথা বলেন না। কিন্তু ইহার পশ্চাতে একটা মস্ত বড় বুঝিবার ভুল রহিয়া গিয়াছে, যাহা তাহাদের চোখে ধরা পড়ে নাই। একটি গান আছে, যত দিন যায় তত কাজ বাড়ে, অবসর কই তো মিলিল না। বাস্তবিকই ব্যাপারটা অবিকল তাই। কাজের চাপ কমিবে মনে করিয়া যতই কালাক্ষেপ করিয়া যাইবে, ততই দেখা যাইবে যে দিনের পর দিন কার্যের ভার, দায়িত্বের চাপ গুরু হইতে গুরুতর রূপে ক্রমেই বিবর্ধমান হইয়া চলিতেছে। একটি কাজের সমাপ্তির সাথে সাথে 10টি নূতন প্রবন্ধ আসিয়া মাথা উঁচু করিতেছে। একটি স্বস্তির নিঃশ্বাস ফেলিতে না ফেলিতে আরো 10টি উদ্বেগজনক শ্রমবহুল কর্তব্য গমন পথ রুদ্ধ করিয়া দাঁড়াইতেছে। ইহা প্রত্যেক ব্যক্তিরই দৈনন্দিন অভিজ্ঞতা। সুতরাং সময় হোক, তারপরে বসিয়া ভগবানকে ডাকিব, অবসর আসুক, তারপরে ভগবত প্রেম রসানুশীলনের চেষ্টা পাইব। এসব বুদ্ধি যে নিতান্তই সরল প্রাণ ব্যক্তির, তাহাতে সন্দেহ নাই। তুমি ভবিষ্যতের ভরসায় ভগবত সাধনাকে এখন দূরে দূরে সরাইয়া রাখিও না বাবা। আজ হইতেই তুমি তার প্রেম রসকে, তার অপরিমেয় করুণাকে, তার দয়া মায়া মমতাকে, তার অপার অসীম স্নেহকে, তার নামে সাধনার মধ্য দিয়া আস্বাদন করিতে প্রয়াসী হও বাবা। মন ভালো করিয়া বসিবার দিন আসিলে, তারপরে যদি তুমি সাধনরত হইতে চাহ, তবে জানিও ইহ জন্মে আর তোমার সাধন করা হইয়া উঠিবে না। কারণ দীর্ঘকাল সাধনার পর ব্যতীত আগেই কাহারও মন স্থির হয় না। প্রবল প্রয়াসের দ্বারা যখন মন স্থির হয়, তখনই মানব পরমানন্দময়ের পরম কৃপায় মধুময় অমৃত রসের অনির্বচনীয় আস্বাদন লাভে সমর্থ হয়। আর একটি দিনও বাবা তুমি বৃথায় কাটাইও না। অনন্ত 10 মিনিট করিয়া সময় তোমার নিশ্চয়ই হইবে, এবং মন বসুক আর না বসুক, এই 10টি মিনিট সময়ই তুমি প্রত্যহ বসিয়া আনন্দময়ের আনন্দপ্রদ নাম জপিতে চেষ্টা করো। চতুর্দিকের বিশৃঙ্খলা তো থাকিবেই, কিন্তু তোমাকে তোমার সাধনোদ্যম পরিত্যাগ করিলে চলিবে না। সময় নষ্ট করিও না বাবা। যে দিনটি যায় সে আর ফিরিয়া আসে না। একটি দিনকেও ব্যর্থ যাইতে দিও না। অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী, অখণ্ড সংহিতা, 10ম খণ্ড থেকে পাঠ।